সব সময় সত্যের আশ্রয় নিতে হবে, সেটা যে কোনো অবস্থায় হোক না কেন সত্যের আশ্রয় আপনাকে নিতেই হবে। সত্য ছাড়া কোনো দিক যাওয়া যাবে না। এখন সত্য বলার কারণে আপনার উপর জুলুম হতে পারে, আপনার উপর নির্যাতন হতে পারে, এমনও হতে পারে যে হুজুর আপনার চাকরি থাকবে না। কেন? আপনি মসজিদের জুমার খুতবায় সত্য কথা বলেন, হক কথা বলেন, এজন্য হুজুরের চাকরি নাই, হুজুরের চাকরি থাকবে না। তো কি হয়েছে? কোনো টেনশন নেই। প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জীব জন্তু, যত প্রাণী সৃষ্টি করেছেন সকলের রিজিকের দায়িত্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার রিজিকের দায়িত্ব কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। তো কিসের টেনশন আপনার আমার? চাকরির ভয়? যে হক কথা বললাম চাকরি শেষ হয়েছে। রিজিকের দায়িত্ব তো প্রতিপালক নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াবেন, আপনার চাকরি থাক বা আপনার চাকরি না থাক, প্রতিপালক তিনি দায়িত্ব যেহেতু নিয়েছেন তিনি আপনাকে খাওয়াবেন যদি আপনার রিজিকে থাকে। অতএব হক সত্য কথা বলতেই হবে, সেটা যে কোনো অবস্থায় হতে পারে। যে কোনো অবস্থায় হোক না কেন আপনার উপর জুলুম অত্যাচার যাই আসুক আপনাকে সত্য বলতেই হবে।